আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে একটি ভেরিফাইড লাইনবেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন। তো সবার আগে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা লাইনবেট এপিকে লিখে সার্চ দিব, LINEBET লাইনবেট এপিকে। এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করার পরে এই যে উপরে ডান পাশে ডাউনলোড এপিকে, এই ডাউনলোড এপিকের উপরে একটা ক্লিক করে দিব। ডাউনলোড এপিকের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা এই যে ডাউনলোড এগেইনের উপরে একটা ক্লিক করতে হবে। ডাউনলোড এগেইনে ক্লিক করার পরে এই যে অ্যাপসটি ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে ঠিক এই যে ওপেনে একটা ক্লিক করবেন। সরি, ওটা চলে গেছে, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখান থেকে চলে গেলেও আপনারা এই যে সেটিংয়ে যাবেন। সেটিংস বলতে আপনাদেরকে বোঝাচ্ছে এই যে থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন। যদি ওইখান থেকে হারায় যায় তবে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ডাউনলোড, এইখানেই আমাদের লাইনবেট এপিকেটা ডাউনলোড হয়ে আছে। তো এইখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই যে ডাউনলোড লাইনবেট এপিকে, এই লাইনবেট এপিকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে আমাদের লাইনবেট এপিকেটা ইনস্টল হচ্ছে। একটু অপেক্ষা করবেন, ইনস্টল হতে একটু সময় নিতে পারে। এই তো ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এই যে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন, এখানে লোড নিতে একটু সময় লাগতে পারে। এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ইন ওয়ান ক্লিকের উপরে একটা ক্লিক করে দিবেন। এইখানে যেমনটা আছে কান্ট্রি বাংলাদেশে রাখবেন। কারেন্সি বিডিটি, আপনারা চাইলে বিডিটিও রাখতে পারেন, ইউএসডিও রাখতে পারেন। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে প্রোমো কোড, অবশ্যই এখানে আপনাদের প্রোমো কোড ব্যবহার করতে হবে। প্রোমো কোড ব্যবহার করলে কি হয়, দেখা যায় যে অনেক সময় প্রোমো কোড ব্যবহার না করার কারণে উইথড্র করতে গেলে ঝামেলা হয়, ডিপোজিট করতে গেলে ঝামেলা হয়। ঠিক আছে, সাধারণত এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে। প্রোমো কোড ব্যবহার করলে এই সমস্যাটা আর ফেস করতে হবে না আপনাদেরকে। এমনকি এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি অনেক সহজে লেনদেন করতে পারবেন। সাথে পাবেন প্রথম ডিপোজিটের উপরে 100% বোনাস। সাপোজ এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলি, যদি সর্বপ্রথম 1000 টাকা ডিপোজিট করেন, বা 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যতটুকু ইচ্ছা ডিপোজিট করার পরে, সাধারণত যদি 500 টাকাও ডিপোজিট করলেন, 500 টাকা ডিপোজিট করলেও আপনি কিন্তু আরও 500 টাকা বোনাস পাবেন। ওই প্রোমো কোডটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে প্রোমো কোডটা বসাবেন। প্রোমো কোড হচ্ছে বড় হাতের AH38। মনে রাখবেন, বড় হাতের AH38। এবার যে বোনাস, এই যে বোনাস, এটাও ঠিক এইভাবে রাখবেন। এরপরে এই যে এগ্রি বাটনে একটা ক্লিক করে দিবেন। এগ্রি বাটনে ক্লিক করার পরে এই যে রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটিও ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, এখানে একটু সময় লাগতে পারে। এই যে আই অ্যাম নট এ রোবট, এখানে আপনাকে কিছু জিনিস সিলেক্ট করতে বলবে, ওইগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। প্রথমে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে আমাদেরকে বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে, আমি বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে মিলিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো অন্যান্য জিনিস আসতে পারে। আমার ক্ষেত্রে বাইসাইকেল দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কার, এরপরে বাস, ফায়ার হোল্ডার, হ্যাঁ, এইগুলো আসতে পারে। তো আপনাদের কাছে যার কাছে যেটা চাইবে আপনারা সেটা দিয়ে দিবেন।
এই যে আমার হয়ে গেছে। এরপরে এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি ভেরিফাই উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিছে এটা একটা স্ক্রিনশট মেরে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তীতে আপনাদের লগ ইন করতে খুব সুবিধা হবে। এগুলো ঝামেলা নোট করার অথবা মনে রাখার কোনো প্রয়োজন হবে না। এটা দেখে দেখে আপনি লগ ইন করে নিতে পারবেন। এরপরে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। এই যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই যে মেনু অপশন, এই মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে আসার পরে তারপর আবার চলে যাবেন এই যে আইডি, পার্সোনাল প্রোফাইল। এই পার্সোনাল প্রোফাইলের পরে চলে যাবেন। এইখানে খুবই ইম্পর্ট্যান্ট, সর্বপ্রথম এই যে ফোন নাম্বার, সরি এটা ইমেল না দিলেও সমস্যা নেই, এই ফোন নাম্বার অবশ্যই এখানে আপনাকে আপনার পার্সোনাল ফোন নম্বরটি দিতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে 0 বাদ দিয়ে আপনার যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। যে এইখানে আবারও ভেরিফাইড চাচ্ছে, আপনারা আবার টিক চিহ্ন দিয়ে ভেরিফাই করে নেবেন। এই যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এবার একটা কোড আসবে, কোডটা আপনারা বসিয়ে ভেরিফাই করে নেবেন। যেহেতু আমার এই সিম দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর ওইটা দেখালাম না আপনাদেরকে। আপনাদের এখানে সিমের কোডটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো ফোন নাম্বারটি অ্যাড করার পরে আপনারা ইন্টার ডিটেলসে চলে যাবেন। এই যে কলবের মতো একটা যে আইকনটা দেখতে পারতেছেন, এখানে আপনারা চলে আসবেন। তো আমি ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে সারনেম, এই সারনেমের জায়গায় আপনারা লাস্ট নেমও দিতে পারেন, ফার্স্ট নেমও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো আমি সাপোজ লাস্ট নেমে দিয়ে দিচ্ছি। এবার এখানে ফার্স্ট নেম, তো নেম দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থের ঘরে একটা ক্লিক করবেন। ডেট অফ বার্থে ক্লিক করার পরে আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। সব ঠিক থাকলে এই যে প্লেস অফ বার্থের জায়গায় আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি আমার বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি। এবার রেজনের ঘরে আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে। আপনারা যে বিভাগে থাকেন, বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, যে এখানে থাকেন। তো আমি যেহেতু খুলনা বিভাগে থাকি, আমি খুলনা বিভাগটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে চলে আসবেন সিটির ঘরে আপনারা যে জেলাতে থাকেন সেই জেলার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামের নামটি দিয়ে দেবেন। গ্রামের নাম অথবা আপনাদের হোম টাউন যে কোনোটা দিলেই হবে। সো আমি আমার হোম টাউন দিয়ে দিচ্ছি। এরপর আসবেন ডকুমেন্ট টাইপ। এখানে যদি আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন অথবা যদি পাসপোর্ট দিয়ে করেন, ডাজেন্ট ম্যাটার, আপনারা এই ডকুমেন্ট টাইপের উপর প্রথমে একটা ক্লিক করবেন। সো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবো, তাই আইডি ডকুমেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারাও যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন অবশ্যই আইডি ডকুমেন্টটা সিলেক্ট করবেন। এবার আসে সিরিজ। এই যে সিরিজের ঘরে আপনারা 1 লিখবেন। এই যে ডকুমেন্ট নাম্বার এই জায়গায় আপনার এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। আমার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আইডি ডকুমেন্ট দেওয়ার পরে এখানে দিবেন ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন। এরপর ইস্যুজ বাইয়ের জায়গায় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। বাংলাদেশ গভর্নমেন্ট লেখার পরে সব কিছু আরেকবার চেক করে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে সিম্পলি ওকে করে দিবেন।